কাশফুল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে মায়ের আগমনী। পুজোর কেনাকাটায় যখন ফুটপাত থেকে অভিজাত দোকান, শপিং মলে পুজোর শপিং, তখন নজর কেড়েছে মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম মহিলা কলেজ বহরমপুর গার্লস কলেজের উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনের সেই মেলায় ছাত্রী থেকে প্রাক্তনী ও মহিলা উদ্যোগপতিদের ব্র্যান্ডিং তথা মহিলা ক্ষমতায়নই মূল কথা এখানে। মোটো আর্নিং হোয়াইল লার্নিং বাংলার অন্যতম কলেজ, যাকে ন্যাকে শ্রেণীর হিসেবে মূল্যায়ন করেছে সেই প্রীতি গুপ্তা, অমিয়া রাওদের কলেজের এই পথ এখন অনেক কলেজ অনুসরণ করছে। পরিবেশ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা নিজে কবিতা লেখেন, তাই সহপাঠী এবং প্রাক্তনীদের সোশ্যাল মিডিয়া ছেড়ে এ ধরনের সৃজনশীলতায় মুগ্ধ। ইংরেজির অধ্যাপিকা কোয়েল গাঙ্গুলি হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি দেখছেন মহিলা উদ্যোগপতিদের বাজার কৌশলে দক্ষ হওয়ার সুযোগের সদ্ব্যবহার হিসেবে। কলেজ অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা বললেন, এই মেলা হলো সুপ্ত প্রতিভার উদ্ভাবন। প্রথমবারের অগোছালো ভাব কাটিয়ে গুছিয়ে উঠেছে, একে ব্র্যান্ডিংই বলা যায়। আর বাংলা বিভাগের প্রধান তথা কলেজের ন্যাক কনভেনার ডক্টর মধু মিত্র রীতিমতো এক্সাইটেড। জানালেন কিভাবে কাশেশ্বরী গার্লস ও চুয়াপুর বিদ্যানিকেতনের সঙ্গে তাদের মৌসই হয়েছে। ছাত্রীদের হাতে কলমে পড়তে পড়তেই উপার্জনে উৎসাহিত করা হচ্ছে। সরস্বতী পূজা আর পূজা বাজারের আবহে বাজার ধরার কৌশল নিয়েছে। দুদিনের এই মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার, আজ শুক্রবার শেষ হবে। উদ্ভাবনী নামটা দেখেই বুঝতে পারছেন যে মেয়েদের মধ্যে যে সুপ্ত প্রতিভা সেটাকে উদ্ভাবন করা এবং সেটার জন্য লালন করে আমাদের বহরমপুর গার্লস কলেজ। যখন মেয়েরা এখানে পড়াশুনো করছে, সিলেবাসের অন্তর্ভুক্ত পড়াশোনার পাশাপাশি তাদের যে আরও অনেক সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাগুলোকে আমরা বিকশিত করার সুযোগ দিই। যেমন বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করি, যেমন তারা এই যে গয়নাগাটি করা, জুট থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করা, তারপরে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা, এছাড়াও বিউটিশিয়ান কোর্স করাই আমরা, হাতে কলমে শিক্ষার জন্য টেলারিং শেখায়। এইগুলোর মাধ্যমে তারা আর্ন হোয়াইল লার্ন, অর্থাৎ যখন তারা পড়বে সেই পড়াকালীন কিছু উপার্জন করবে এবং সেই উপার্জন করার বিষয়গুলো তো বিক্রির একটা জায়গা করে দিতে হবে। সেই জন্য আমরা বছরে 2টো করে মেলা করি। এটা আমাদের উদ্ভাবনের 5মতম মেলা। এই মেলাতে তারা তাদের যে উদ্ভাবিত সামগ্রী সেগুলো প্রদর্শন করে, সেগুলো বিক্রি করে, কিছু সাশ্রয় হয় এবং এর কলেজের বাইরেও তারা যে নিজেরা উৎপন্ন করছে সেগুলো দিয়েও তারা কিছু উপার্জন করতে পারে। এটাই উদ্ভাবনের মূল লক্ষ্য। আর আমাদের এটা 5ম মেলা। এই মেলায় আমাদের 24টি স্টল বসেছে। সেখানে আমাদের ছাত্রীরা আছে, প্রাক্তনীরা আছে, বহরমপুর শহরের নারী উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন সংস্থা এখানে যুক্ত হয়েছে। সবাই মিলে এই শারদ অবকাশে মিলেমিশে 2টো দিন আমরা আনন্দের সঙ্গে কাটাবো। আমাদের মেয়েরা আনন্দ করবে, তার সঙ্গে কিছু আর্থিক সংস্থানও তাদের হবে। এই উদ্দেশ্যেই আমাদের এই মেলা। প্রথমবারের মেলায় সেই মহিলাদের যেভাবে অগোছালো ভাব দেখেছিলাম, আস্তে আস্তে তারা কিন্তু গুছিয়ে উঠছে। সত্যি সত্যি তাদের ট্রেনটা এবার ব্র্যান্ড হয়ে যাওয়ার দিকেই মনে হচ্ছে। আমরা খুব এক্সাইটেড এটা নিয়ে। এটা আমাদের প্রজেক্ট, এটা আমাদের ড্রিম প্রজেক্ট। আর সবচেয়ে আমি ভালো লাগে যে আমাদের এই প্রজেক্টটা অলরেডি অনেক কলেজ নিয়েছে, যেটা আমাদের আর একটা ভালো লাগার ব্যাপার। এবং আমাদের মাথায় এলো যে আমরা দেখি যে মেয়েরা অনেক সময় কিছু কিছু কাজ করে যেগুলোর সেভাবে গুরুত্ব নেই। মানে আমরা তো বলি যে বিনে পয়সার কিছু কাজ করে বাড়িতে, ধরুন উল বনে, কেউ আসন তৈরি করে, কেউ চমৎকার চমৎকার খাবার তৈরি করে। কিন্তু এগুলোকে যদি বাজারজাত করা যায়, তাকে যদি ব্র্যান্ড করা যায়, সেগুলোও কিন্তু একটা আর্নিংয়ের জায়গা হয়। এবং আপনি দেখবেন শুধু আমাদের কলেজে নয়, আমাদের সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষেই হয়তো 4-5 বছরে আমার কাছে হিসেব আছে যে কিছু কিছু মেয়েরা এমনভাবে কেউ কেউ মানে কয়েক কোটি টাকার ব্যবসা করছে। এবং তারা কিন্তু খুব যে তাদের পারিবারিক ব্যবসা আছে এরকম নয়, কিন্তু তাদের যোগ্যতাকে কাজে লাগে। কেউ ধরুন হাতের কাজ করে, কেউ গামছা দিয়ে ফ্যাশনের কাজ করে,
আমাদের জেলাতেও আছে। ফলে আমরা এই সমস্ত সৃজনশীলতাগুলোকে একটা জায়গায় আনতে চাইছি। এবং যেহেতু বহরমপুর গার্লস কলেজ এই জেলার সবচেয়ে পুরনো গার্লস কলেজ এবং পশ্চিমবঙ্গেরও অন্যতম পুরনো নারী শিক্ষার একটা বড় কেন্দ্র, এটা প্রীতি গুপ্তার কলেজ, অমিয়া রাওয়ের কলেজ। ফলে এখানের মেয়েরা, আপনি আমাদের একটা আর্ন হোয়াইল লার্ন স্কিমে আমাদের উদ্ভাবনী ইউনিট হয়েছে, সেখানে দেখবেন আমরা একটা রেগুলার সেখানে ডিসপ্লে হয়, ওখানে বিক্রির ব্যবস্থা থাকে। ফলে তারা যে কাজগুলো আমরা বলছি তোমরা এই কাজগুলো করো, আমরা তার জন্য দরকার হলে কিছু কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। ধরুন টেলারিং, বিউটিশিয়ান কোর্স, হ্যান্ডস অন ট্রেনিং, যেমন হোমমেড প্রোডাক্ট, নাড়ু তৈরি করা, আচার তৈরি করা, বড়ি তৈরি করা, এগুলো তারা তৈরি করানো শেখানো হচ্ছে এবং সেগুলোকে বিপণনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা এখানে একটা অ্যাম্বিয়েন্স দিয়েছি মেয়েদেরকে, খুব একেবারে একটা টোকেন মানি নিয়ে। তো ধরুন বাজারের একটা ব্যাপার থাকেই, যেহেতু পুজোর আগে মানুষে একটু কেনাকাটা করতে চায়, অনেক মানুষ রাস্তাঘাটে বেরোয়, ফলে পুজোর আগে অনেক গ্যাদারিং হবে, সেই সময়টা আমরা চুজ করেছি। অবশ্যই সেটা একটা বাজারের সঙ্গে সম্পর্ক আছেই। আবার আমরা সরস্বতী পুজোর সময় করি, কারণ বহরমপুরে আমাদের কলেজে সরস্বতী পুজোয় প্রচুর মানুষ আসেন এবং ঠাকুর দেখতে আসার সঙ্গে সঙ্গে তারা যদি মেয়েদের কাজও দেখেন এবং এখান থেকে যদি 4টে মেয়ে উঠে আসে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক একটা মেলায় অন্তত 4-5টা মেয়ে তৈরি হোক না, তারা নিজেরা রোজগার করতে শিখুক। স্কুলই আমাদের সঙ্গে প্রশিক্ষণ দিই না ঠিক, মানে অনেক স্কুলের সঙ্গে আমরা মৌ করেছি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেমন বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, চুয়াপুর বিদ্যানিকেতন, এবং সেখানের যারা দিদিমণি বা মেয়েরা যারা কাজ করেন এই ধরনের, তাদেরকে আমরা ট্রেনার হিসাবেও নিয়োগ করেছি। যেমন ধরুন আমাদের কাশেশ্বরী স্কুলের 2জন ম্যাডাম, তারা কিন্তু ট্রেনার হিসাবে কাজ করছেন, বা যিনি বিউটিশিয়ান কোর্সের ট্রেনার তিনি একজন অন্য স্কুলের। এইভাবে আমরা গার্লস স্কুল বা আশপাশের মেয়েদের উদ্যোগী যারা এনজিও, তাদেরকেও আমরা একটু সংযুক্ত করতে চাইছি, যাতে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়। মানে আমরা একা একা কলেজ তো খুব বড় বেশি জায়গায় যেতে পারবো না, ফলে যারা এই ধরনের কাজ করে আমরা চাইছি কলেজের প্রেমিসে তাদেরকে যুক্ত করতে। আমাদের এটি উদ্ভাবনী মেলা, আমরা এটি মানে 5th টাইম অর্গানাইজ করছি। 2023 থেকে প্রত্যেক বছরে 2বার করে এই মেলাটি আমরা অর্গানাইজ করতে সক্ষম হয়েছি। আসলে ইউজিসির ন্যাকের রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের ছাত্রীদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আর কি শিক্ষিত করলেই আমরা দায়মুক্ত হতে পারি না, তাদের আরও কিছু স্কিলস শেখানোর দরকার রয়েছে এখনকার সমাজে চলার জন্য, নিজেকে আত্মনির্ভর করার জন্য। সেই কারণে আর্ন ওয়াইল ইউ লার্ন এই যে স্কিম, এটার আওতায় পড়ছে আমাদের এই উদ্ভাবনী মেলা। ভীষণ ভালো সাড়া পাই, ছাত্রীরা ভীষণ আগ্রহী এবং তারা যে নিজেদের হস্তশিল্প প্রদর্শন করে, কিন্তু শুধুমাত্র প্রদর্শন নয়, তারা সেলও করছে। তো তারা নভিস হিসেবে মার্কেটিং স্ট্র্যাটেজি শিখছে, তারা ইন্টারঅ্যাকশন উইথ দ্য পারচেজার্স মানে এই ব্যাপারগুলোতে ইনিশিয়েট করছে এবং পরবর্তীকালে হয়তো তারা বিভিন্ন বড় উদ্যোগপতিতে নিজেরা পরিণত হবে। কারণ আজকের দিনে তো আমরা দেখছি যে অনেক এরকম উদ্যোগপতি মহিলারা রয়েছেন যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিজেও চাকরি ডিসকন্টিনিউ করে তারা এমিনেন্ট বুটিক ওনার্স, এবং তারা এত নাম করছেন, এত খ্যাতি এবং যশ সব কিছুই তারা অ্যাচিভ করছেন। এইভাবেও যে অ্যাচিভ করা যায় পড়াশোনার পাশাপাশি, এটা আমরা এনকারেজ করছি একদম মহিলাদের, মানে আমাদের কলেজের মেয়েদের এবং প্রাক্তন ছাত্রীদের আর কি, তাছাড়াও বহরমপুরের বিভিন্ন উদ্যোগপতি নারীদের, যাদের বুটিক রয়েছে, জুয়েলারি শপ রয়েছে, বা তাদের বিভিন্ন রকম এই ধরনের শিল্পের যে মানে বিপণন তারা করেন, তাদেরকেও আমরা সুযোগ দিচ্ছি আমাদের মেলায় পার্টিসিপেট করার জন্য এবং তাদের প্রোডাক্ট সেল করার জন্য। বহরমপুর গার্লস কলেজ থেকে এই যে আমাদের একটা হস্তশিল্প মেলা আয়োজন করা হয়েছেন, যিনি আমাদেরই কলেজের এক শিক্ষক, যিনি এই আয়োজনটা করেছেন। আমার তো ভীষণই ভালো লাগছে
নতুন রকম। আমিও যেহেতু প্রথম বর্ষের স্টুডেন্ট, সো আমি এই মেলায় প্রথম। আমি ঘুরে ঘুরে চারিদিক দেখলাম আজকালকার এই যে বিলুপ্ত হয়ে যাওয়া যে হস্তশিল্প, যেটা আবার আমাদের চোখের সামনে আসছে, অবশ্যই এটা একটা ভালো ব্যাপার। আর তাছাড়াও আমি দেখছি যে এখানে আমাদের কলেজেরও বিভিন্ন পার্টিসিপেন্ট আছে যারা খুব সুন্দর করে চেষ্টা করেছে নিজের মতো কিছু করার, যেটা হচ্ছে কি আজকে এই মোবাইল ফোনের যুগে আমরা হস্তশিল্পের কাজগুলো রীতিমতো করেই উঠি না। ইভেন আমরা লেখালেখির জায়গায় এখন ChatGPT, গুগলের দিকে চলে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে হস্তশিল্পের মেলা, যে ও অল্প টাইমটা যে করছে হস্তশিল্পের কাজটা, যে যদি 5 মিনিটও কাজ করে, সে যে একটা সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে নিজ হাতে একটা কাজ করছে, এটা কিন্তু খুব মানে প্রশংসনীয় আজকের দিনে দাঁড়িয়ে। এই জায়গাটা থেকে অল্প স্বল্প যা আর্ন করবে সেটা তার বেসিক কাজেও লাগাতে পারবে। তো সব সময় যে ঘরের মধ্যে থেকে একদম বন্দি না থেকে, সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে বেশি আবদ্ধ না থেকে, নিজেকে একটু ওপেন করলে আমাদের মনে হয় আমাদের ট্যালেন্টগুলো প্রচুর বহিঃপ্রকাশ পাবে। ইভেন আমিও যেমন লেখালেখির দিকে থাকি, কবিতা লেখাটা আমার শখ, আমি ওই দিকটায় আমার ট্যালেন্ট, সো আমি ওই দিকটায় আছি। এইদিকে যারা আছে হস্তশিল্পের বিভিন্ন রকম কাজ করেছে, তাদের এইদিকে ট্যালেন্ট আছে, ন্যাকটা আছে, সেদিকটাও কাজে লাগিয়েছে। তো সত্যি বলতে অসাধারণ লাগছে। পুরো মেলাটাই ঘুরে দেখলাম এবং আমি চাইবো আমাদের কলেজ থেকে এর থেকেও বড় করে, আরও সুন্দর করে, আরও অনেক প্রতিযোগীকে দাঁড় করিয়ে ব্যাপারটা আরও বড় করে করা হোক প্রতি বছর। আর স্যার বা ম্যাডাম যারা আয়োজন করেছে তাদেরকে অনেক শুভকামনা ও ভালোবাসা রইল এবং আমার আন্তরিক শ্রদ্ধা রইল। পরবর্তীতে আবার আশা করব আমরা এরকম মেলা দীর্ঘ বছর ধরে দেখব, যতদিন আমরা আছি। ইন ফিউচার আমরা প্রাক্তনী হিসাবে হয়তো এই মেলাটা দেখতে আসতে পারি। আমার এখানে হচ্ছে মেন যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে লখনৌ চিকনকারি, যেটা মানুষ তো লখনৌতে যাওয়ার প্রবলেম, সবারই পারে না যেতে, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে পাওয়া যাচ্ছে। সেগুলো আমি একটু ডিসপ্লে করে দেখাচ্ছি। এইটা যেমন 1 পিস, খুব ভালো রেসপন্স পাচ্ছি প্রথম থেকে। এইগুলো দিয়ে দিন শুরু হলো। এইগুলো সামনে থেকে একটু দেখাই। এরকম কিন্তু প্রচুর সম্ভার আমার কাছে আছে, খুব চলছে এখন এই সেটগুলো আমার কাছে। সিজল, MG, MM এর কুর্তি প্রচুর সম্ভার এখানে পাওয়া যাবে। আর আমার শাড়ির মধ্যে আমি মেন রাখি সব এগুলো পিওর মুগার উপর হচ্ছে ঘিচা শাড়ি। ঘিচা, মুগা বেনারসি আছে, লখনৌ চিকনকারি বুটিকের কুর্তি, নাইটি আর টাপারওয়ারের কালেকশানগুলো আমার কাছে পাবেন। দুদিনের পর যদি আমার কালেকশান পেতে চাও তোমরা বা আপনারা চলে আসবেন আমার দোকানে। আমার দোকানটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ির পরে যে শীতলা মন্দির কালভারটা আছে তার ঠিক আগেই আমার দোকান, লোকনাথ ক্রিয়েশন। আগেও আমরা এখানে করেছি, আমি এখানকার প্রাক্তনী স্টুডেন্ট, আমি এখানে স্টল দিয়েছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। ভালো লাগছে, এসে থেকে খুব ভালো রেসপন্স পেলাম। আর টাপারওয়ারের ব্র্যান্ড নিয়েও আমি কাজ করি। আমার এখানে যেটা জলের বোতল, টিফিন বক্স, যে টিফিন বক্সে খাবার যদি আমরা সকাল 8টায় দিই এবং বিকেল 5টাতেও খাওয়া হয়, খাবার পুরো ফ্রেশ থাকবে কিন্তু, যেটাতে আমরা মটরশুঁটি 1 বছর অবধি প্রিজার্ভ করতে পারি। এবং এটাতে যদি পাবদা মাছও রাখা হয় সেই মাছটাও কিন্তু 7 দিন ফ্রেশ থাকবে। ওগুলো সব পাওয়া যাবে।